আজকে বড় ছেলে ঘুম থেকে উঠে অনেক জেদ করছিল স্কুল যাবে না বলে, কিন্তু এই জেদটা না ওর আগেও ছিল, এখন মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছিলো। জেদটা একদমই করতো না, সকালবেলা উঠে ঘুম থেকে হাসি মুখে ও নিজে নিজে রেডি হয়ে কিন্তু স্কুলে চলে যেত। আজকে না অনেক দিন পর ছেলে কিন্তু জেদ শুরু করেছে, কেন জানি না, হয়তো শরীরটা খারাপ করছিল বা কিছু। তারপরেও শুনেছিল যে হচ্ছে সায়ক স্কুলে যাবে না, সেই জন্য আরও। তো আমি এখানে কিন্তু দুধ মুড়ি খাইয়ে দিচ্ছি ছেলেকে, আর প্রত্যেকদিন সকালে কিন্তু আমি ওকে সিদ্ধ ভাত করে খাইয়ে স্কুলে পাঠাই। আর আজকে দুধ মুড়িটা খাওয়াচ্ছি, কারণ ও দুধ মুড়ি খেতে চেয়েছিল, ও দুধ মুড়িটা খেতে ভালোবাসে, তো সেই জন্য কিন্তু ওকে দুধ মুড়ি খাইয়ে দিচ্ছি। আর ও একদম জেদ করছিল যে আমি যাব না স্কুলে, তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে বাবু স্কুলে যেতেই হবে, কারণ সামনে অ্যানুয়াল এক্সাম আছে, এখন না গেলে হবে না। তো ও কিন্তু কিছুতেই কথা শুনলো না, ও ও নিজেই জিতে গেল, তারপরে ও স্কুল গেল না। মারাও বললো ঠিক আছে তাহলে পাঠাতে হবে না, কারণ ও না অনেক কাঁদছিল, তো সেই জন্য স্কুলে পাঠালাম না। তো এবার কিন্তু আমি ওকে কাজ দিয়ে দিচ্ছি, কারণ ওকে যদি আমি কাজ না দিই ও কিন্তু আমাকে অনেক বিরক্ত করবে, আমার নিজেরই কাজ হবে না, আর ওর সঙ্গে চিৎকার করতে করতে আমি নিজেই পাগল হয়ে যাব। ও যদি স্কুলে যায় তাহলে কিন্তু আমি অনেক শান্তিতে থাকি, আর ও বাড়ি থাকলে আমার খুব ভয় করে যে ওর সঙ্গে চিৎকার করতে করতে আমি না সত্যি নিজে অসুস্থ হয়ে যাই। তো যতটা চেষ্টা করি আমি যে ওকে স্কুলে পাঠানোর, কিন্তু আজকে পারলামই না ওকে স্কুলে পাঠাতে। তারপরে ছেলেদেরকে কাজ দিয়ে সোজা চলে গেছিলাম পুকুরে কাপড় কাচতে। আর আজকে অনেক কাপড় কেচেছিলাম, কারণ এখন তো হালকা শীত পড়েই গেছে, তাই বাবুদের হালকা শীতের জামাগুলো বার করে নিয়ে সেগুলো কিন্তু আজকে সব ধুয়ে দিয়েছিলাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো করতে আমার একটু দেরি হয়, তো সেইখানে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছিলো, তাই রান্না করতে আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো রান্না করতে এসে আমি দেখি কোনো সবজি নেই, আমি কি রান্না করব ভাবছিলাম, কিন্তু তারপরে বর্মশাই বললো যে হচ্ছে আজকে কুমড়ো আলু সোয়াবিন করো। আর তারপরে হচ্ছে প্রত্যেক দিন না আমাদের বাড়ি নিরামিষই হচ্ছিলো, একাদশী দ্বাদশী লেগেই আছে। এই সপ্তাহটা প্রত্যেক দিনই আমাদের বাড়ি নিরামিষ, ডাল খেয়ে যাচ্ছি, ডাল খেতে ভালোও লাগছিল না, তাই বর্মশাই বললো আমি কুমড়ো এনে দিচ্ছি, কুমড়ো আলু সোয়াবিন করো। আর বর্মশাই কুমড়ো আলু সোয়াবিন খেতে কিন্তু খুব ভালোবাসে, তো কুমড়ো আলু সোয়াবিন করে নিয়েছিলাম। আর করেছিলাম ডালটা কিন্তু ছেলে ডাল না হলে ভাত খায় না, তো সেই জন্য কিন্তু ছেলের জন্য ডাল করেছিলাম আর কুমড়ো আলু সোয়াবিন করেছিলাম। এই ছিল আজকের রেসিপি। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে দেখো এবার ছেলেরা শুতে এসে কি করছে, মায়ের সঙ্গে এরকম প্রত্যেক দিনই করে, ওরা তো মায়ের কাছে ঘুমায়, তাই দেখো কীরকম করছে প্রত্যেক দিন, শোয়ার সময় ওদের এরকম মারপিট লেগেই থাকে। এ বলে মানির কাছে আমি শোবো, ও বলে মানির কাছে আমি শোবো। তো দেখো আমি লাঠি নিয়ে ওদের ভয় দেখাচ্ছি, তাও কীরকম করছে, এত দুষ্টু কি বলবো। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এবার কিন্তু চলে গেছিলাম বিকেলে আমরা সবাই মিলে খড় বইতে শ্যামলির জন্য। তো সবাই মিলে দেখো এবার খড় আনছি, কুটু আনছে, আমার বড় ছেলে, সবাই আর কি আমরা চলে গেছিলাম খড় আনতে।